দেখলাম খুব কান্নাকানি হচ্ছে। আমি আসলাম দৌড়ায় কি হয়েছে দেখি, তো তারপর শুনলাম যে পরশু দিনকে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাঙাবাড়িতে, বাইকে 3 ছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তার মধ্যে একজন এখানেই ভর্তি ছিল, আমাদেরই ভারতীয় জনতা পার্টির তারা কর্মী, সক্রিয় কর্মী, 18 অঞ্চলে আনন্দদা বর্মনের এরিয়ায় আসে। শুনলাম যে এরকম ব্যাপার, খুব মাথায় খুব ইনজোর্ড হয়েছিল, যেহেতু সামনাসামনি সংঘটা হয়েছিল, মুখে লাগিয়েছিল। তো খুব দুর্ভাগ্যের বিষয় যে ডাক্তার ওটি করতে পারলো না। সবচেয়ে বড় খারাপ লাগতেছে এটা, যদি ওটি হওয়ার পরে ঘটনা ঘটতো তাও মনে শান্তি নিল যে ট্রিটমেন্টটা করছিলাম, কিন্তু ডাক্তার ওটি করতে পারলো না। ব্লাডের দরকার ছিল, ব্লাড ফ্লাড সব রেডি, যা দরকার ছিল পরিষেবা আমরা সমস্ত কিছু রেডি করেছে ওদের পরিবার থেকে, কিন্তু ডাক্তার আজকে 10টা সাড়ে 10টার দিকে ওটি করবে, কিন্তু পারলো না। তার আগে ছেলেটা এক্সপায়ার করলো। একটা ইয়ং ছেলে, 20 বছরের ছেলে, শ্যামল রায়। খুব দুঃখের বিষয়, মানে খুব খারাপ লাগছে, মানে বলতে পারছি না, এরকম মানে মর্মান্তিক দুর্ঘটনা। আজকে দেখছেন একটা ইয়ং ছেলে চলে যাওয়ার পরে তাদের পরিবারটা আজকে দেখুন কি হচ্ছে। এবং যে ছেলের যে বড়াপা বললো যে সত্যি আজকে 15 বছর ধরে তৃণমূল আমলে যে হসপিটালগুলো, সরকারি মেডিকেলগুলো যা বেহাল অবস্থায় রাখছে, একটা যে দালাল চক্র চলছে, যে কোনো পেশেন্ট গেলে সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা ফেলে রাখতে হয়, সেখানকার ডাক্তার নার্সরা ঠিকমতো কাজ করছে না। এটা অভিযোগ আমরা অনেক ধরে শুনে আসছিলাম, এখনো আসতেছে। কিন্তু আমাদের ইনশাল্লাহ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, এটা করতে আমাদেরকে একটু সময় লাগবে। আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দুদা নিশ্চয়ই কালকেও বলেছে যে হসপিটালে এবং প্রাইভেট যে হসপিটালগুলো আছে তাদেরকে বেড বাড়াতে বলছে, এবং ডাক্তারদের এবং নার্সদের পুরো রেডি থাকতে বলছে, যে কোনো সমস্ত কোনো ঘটনা হলে প্রিপারেশন নিতে বলছে, ট্রিটমেন্ট করতে বলছে। যদি কোনো সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটাল যদি কোনো গাফিলতি করে, তাদের বিরুদ্ধে আমাদের সরকার এবং আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দুদা তাদের বিরুদ্ধে এবং অ্যাকশন নেবে, এটা নো ডাউট। ঘটনার স্থলে ছিলাম না।